আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শারমিন আফরোজ, শিশু ও নবজাতক বিশেষজ্ঞ। আজকে কথা বলবো আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রায়ই আমাদের কাছে অভিভাবকরা আসেন এবং জিজ্ঞেস করেন, আমাদের ছোট্ট নবজাতক বাবু হয়েছে, আমরা তাকে প্রথম টিকা কবে থেকে দিব। আজকে সেই প্রথম টিকা নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। নবজাতকের জীবনের প্রথম টিকাই হচ্ছে মায়ের বুকের দুধ, এবং আমরা সবসময় এই জিনিসটাকে অবহেলিত করে থাকি। সারা বিশ্বে গবেষণায় দেখা গিয়েছে যে নবজাতক শিশুটিকে যদি জন্মের প্রথম 6 মাস আমরা মায়ের বুকের দুধ দেই, তাহলে নানাবিধ উপকার এই শিশুটি পেয়ে থাকে এবং সে বড় হওয়া পর্যন্ত এর উপকারগুলো পেয়ে থাকে। বাংলাদেশেও কিন্তু মায়ের বুকের দুধ জন্মের পর থেকে প্রথম 6 মাস পর্যন্ত দেওয়ার যে হার, তা আশানুরূপ ভাবেই ছিল বিগত কয়েক বছর। 2017-18 সালের দিকে বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভে অনুযায়ী যে গবেষণা হয়েছে, দেখা গিয়েছে শতকরা 65% শিশুই কিন্তু মায়ের বুকের দুধ পাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, এই হার কিছুটা হলে কমে এখন 55%-এ গিয়ে ঠেকেছে। কিন্তু এটা আসলে কাম্য নয়, কারণ এই প্রথম টিকা থেকে আমরা কোনোভাবেই আমাদের ছোট্ট শিশুটিকে বঞ্চিত করতে পারি না। তাহলে চলুন জেনে নেই, এই যে আমরা বলছি মায়ের বুকের দুধ প্রথম টিকা কেন এবং কি কি ভাবে এটি শিশুটিকে উপকার দিয়ে থাকে। মায়ের বুকের দুধের প্রথম যে অংশটি প্রথম 3-4 দিন আমরা পেয়ে থাকি বা শিশুটি পেয়ে থাকে, সেটাকে আমরা শাল দুধ বা কলোস্ট্রাম বলি, এবং এটাই সেই প্রথম টিকার একটি কার্যকরী ধাপ। এর ভেতরে থাকে অনেক ধরনের অ্যান্টিবডি, প্রোটিন এবং জীবাণুকে নাশ করার ক্ষমতা। তাই এই দুধটা কোনোভাবেই ফেলে দেওয়া যাবে না। এই 3-4 দিন পরে যে নরমাল ঘনত্বের দুধটা বের হয়, সেই দুধটা প্রথম 6 মাস পর্যন্ত খাওয়াতে হবে, এবং এটা দিলে কিন্তু আমাদের শিশু নানাবিধ উপকার পেয়ে থাকে। মিরপুরবাসীর জন্য সুখবর, আলোক ফার্মার হোম ডেলিভারিতে ওষুধ পৌঁছে যাবে ঘরে, সঙ্গে পাবেন 5% ছাড়। অর্ডার করতে এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। যার মধ্যে হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, পরবর্তীতে সে ডায়রিয়া, নিউমোনিয়ার মতো বড় বড় রোগ থেকে রক্ষা পায়, তার বুদ্ধি বৃদ্ধি সব দিক থেকে সে বেড়ে ওঠে, তার দৈহিক এবং মানসিক গঠনে সহায়তা করে, এবং তার কিন্তু মায়ের সাথে একটা বন্ধন তৈরি হয়। এছাড়া স্থূলকায় বা ওবেসিটি, যেটা নিয়ে আমরা এখনকার যুগে অনেক চিন্তা করি, এটাও কিন্তু মায়ের বুকের দুধ খেলে অনেকাংশেই এই রিস্কটা বা ঝুঁকিটা কমে আসে। শুধু বেবির না, মায়েরও কিন্তু অনেক উপকার। মায়ের বুকের দুধ সে যদি খাওয়ায় নিয়মিত তার সন্তানকে, আর পরবর্তীতে স্তন এবং ওভারির ডিম্বাশয়ের ক্যান্সার হওয়ার চান্স অনেক কমে যায়। তার দুধ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় এবং তারও একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে তার সন্তানের সাথে। মা এবং শিশু ছাড়াও পরিবারের সকলেই উপকৃত হন, কারণ অনেক খরচ কমে যায় যদি আমরা মায়ের বুকের দুধ দেই এবং কোনো কোটাজাত দুধ না দিই। তাহলে এত উপকার যদি থাকে, তাহলে কেন আমরা এটা দেওয়া থেকে বিরত থাকবো? কিন্তু এক্ষেত্রে আমাদের যারা কর্মজীবী মায়েরা আছেন, তারা অনেক সময় চ্যালেঞ্জ ফেস করেন। আমরা বলবো সেক্ষেত্রে যে আপনাদের কর্মক্ষেত্রে এই গুরুত্বটি অবশ্যই আপনার কর্তৃপক্ষকে জানাবেন, এবং একই সাথে এই শিশুগুলোকে যেন 6 মাস পর্যন্ত আপনারা বুকের দুধ খাওয়াতে পারেন বা সংরক্ষিত দুধ দিতে পারেন, সেই ব্যাপারে যে জিনিসগুলো জানা প্রয়োজন সেগুলো জেনে নেবেন। তার জন্য তো আমরা আছি। পাশাপাশি আমাদের মনোবল শক্ত করতে হবে। আমরা জন্মের পরপরই কোটাজাত দুধ দিব না, এবং শিশুটিকে শুধুমাত্র মায়ের বুকের দুধ দিব 6 মাস পর্যন্ত। আমাদের যাদের প্রিটার্ম লো বার্থ ওয়েট বেবি হবে, অর্থাৎ অনেক ছোট্ট বাবু সময়ের আগে জন্ম নিয়েছে, তাদের ক্ষেত্রেও আমরা কোটাজাত দুধ না দিয়ে আমরা মায়ের বুকের দুধ গেলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই দুধটা তাকে পান করতে দিব। অসুস্থ হলে কখনোই শিশুর বুকের দুধ খাওয়া বন্ধ করব না, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিব। এবং আমরা যদি আমাদের কলিগদের সাথে কর্মক্ষেত্রে সব জায়গায় শেয়ার করি যে আমার একটা ছোট্ট শিশু আছে, দুধ খাওয়ানো প্রয়োজন, বিভিন্ন ভাবে এটার জন্য একটা বেবি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট কিন্তু তৈরি হয়ে যাবে। আশা করি আমরা যদি মনের দিক থেকে শক্ত থাকি, আমরা আমাদের পরিবারের লোকদেরকে বোঝাতে পারবো, এবং মায়ের বুকের দুধের যে বিকল্প নেই এটা বুঝতে পারলে 6 মাসে তাকে এই সর্বোত্তম খাবারটা দেওয়া আমাদের জন্য কোনো ব্যাপারই না। তাই সবার প্রতি এটাই আমার অনুরোধ, মায়ের বুকের দুধ খাওয়াবেন ছোট্ট নবজাতক শিশুকে এবং তার ভবিষ্যৎ গড়তে সহায়তা করবেন। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল দীর্ঘ 30 বছর ধরে মিরপুর এলাকায় সুনামের সাথে কাজ করে যাচ্ছে। তাই পরিশেষে বলবো, আলোকের সেবা নিন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন, সুস্থ জীবন মানে সুন্দর পৃথিবী। ধন্যবাদ। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী।